আর বলবেন না গো, মাথার উপরে রয়েছে এক এক করে 3টা মেয়ে। কোনো জায়গা থেকে বিয়ে যে দেব, পাত্রর সন্ধানও আসে না। মন্ত্রী মহাশয়, যে কি করে বিয়েটা দিই। লোকমুখে শুনলাম এই বাড়িতে নাকি মেয়ে আছে। তো শুনেছি, আমিও শুনেছি। তবে ডাক দিতে হবে। হ্যাঁ। ঘরে কেউ আছে না নেই দেখে দেখুন। বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ আছেন? কে? দরজা খোলা আছে, ভেতরে আসুন। আমরা বিদেশি বিদেশি। হ্যাঁ আসুন। হ্যাঁ, ভেতরে আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। বসেন। চিনতে পেরেছেন? না না না, চিনতে তো পারলাম না। পরিচয় দিলেই চিনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আমি হচ্ছি চম্পক অধিপতি, নাম আমার চন্দ্রকান্ত সদাগর। ও, আপনি সেই চন্দ্রকান্ত সদাগর? নাম অনেক শুনেছি। সন্তানের বিবাহ দেবো বলে এসেছি পাত্রী সন্ধানে। লোকমুখে শুনলাম হ্যাঁ আপনার ঘরে নাকি মেয়ে আছে। হ্যাঁ আছে, নিশ্চয়ই শুনেছেন। মেয়েগুলো দেখতে ভালো তো? এক এক করে 3খানা মেয়ে আছে। তিনটি মেয়ে আপনার? রূপে গুণে লক্ষ্মী সরস্বতী। তাই নাকি? যদি পছন্দ হয় অবশ্যই আপনার একটা মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিবাহ দেব। আচ্ছা কাজ বসেন হয়ে যাবে, বসেন। কাজ হয়ে যাবে বাবু। ঠিক আছে, চলুন। তিনটা বসেন। মেয়ের মধ্যে একটা তো পরিচয় অবশ্যই ভালো হবে। ডেকে দিন। হ্যাঁ হ্যাঁ। হাতে আমার সময় কম। আচ্ছা ঠিক আছে। কই রে মা চুমকি, ও মা চুমকি। নাম কি হয়েছে? চুমকি আয়। ভালো, ভালোই তো। আয় মা, শোন শোন শোন। মেয়ের নাম তো খুব সুন্দর রেখেছেন। আমাকে ডাকছো কি? হ্যাঁ 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 হ্যাঁ। আমি যাচ্ছি, তুমি ওঠে দাঁড়াও। এই মেয়েটার তো ভাষা কোনোদিন ঠিক হলো না। এঠে আর ওঠে করতে করতে সারা যুগটা পার হয়ে গেল। কই রে? কিসে লাগা তো চিল্লাছো? বুঝতে পেরেছি। চিল্লাবার দিকে স্পট। ডাক দিলে তো আসবি না, ফের এদিক ওদিক মানে টহল দেওয়ার খুব স্পট। আমি পার্লারে গেছি নো। মানে কোথায় গেলে কি খেতে পাবো, কোন দিক দিয়ে খাবো। কই গো আব্বা? এদিকে আছো? আব্বা, তোর মুখে লাত মেরে তোর মুখে ভেঙে দিব। কেন ওরা যে বলছো তো ওদেরকে কিছু বলো না, কিছু লেগে? দেখছেন গো, এই মেয়েটা আজ থেকে কয়েক বছর ধরে আমার বাড়িতে আছে, এখনো পর্যন্ত ভাষা ঠিক হলো না। আপনি একটু আমার সঙ্গে কথা বলবেন? হ্যাঁ আপনি একটু আমার সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। এদিকে আসুন। হুম। মেয়ের দাদুর বাড়ি কোথায়? হ্যাঁ গোল ঘরে? হ্যাঁ, গোল ঘরে। পান্ডুয়ার বেটি, পান্ডুয়ার বেটি। হ্যাঁ, গোল ঘরে। যার জন্য মানে ওখানে তো মহাম্যাডাম বাস করছে না। আচ্ছা আচ্ছা, এঠে আর ওঠে। মানে ওই ওদের সঙ্গেই মনে হয় বেশি ঘুরে। ভাষায় বুঝতে পারলাম। ঠিক আছে, ভিতরে ঠিক পাঠান। ঠিক ঠিক ঠিক। শোন, তোকে দেখতে এসেছে বুঝলি, কে? যদি পছন্দ হয় তোর বিয়ে হবে। আমার হ্যাঁ আমার যদি বিয়ে হয় কি না, হ্যাঁ। তোমাকে বন্ধু কার্ড দিব আমি। হ্যাঁ, তুই বন্ধু কার্ড না দিয়ে আমাকে শ্মশানে যেয়ে রেখে আসিস। আমার বিয়ে হবে না, তোমাকে বন্ধু কার্ড দেবো। হ্যাঁ, তোমাকে বন্ধু কার্ড দিব, মাকে বান্ধবী কার্ড দিব। আরে আমরা যে বাবা মারে, তো বাবা মাকে দিতে হয় না, তোর বান্ধবীরা যে আছে, বন্ধুরা আছে, ও ওদেরকে তাদেরকে দিবি। ঠিকই আছে। একটু তাড়াতাড়ি করুন। ওই যে 1 ঘটি জল নিয়ে ওরা বৈঠকখানায় বসে আছে। মাথায় কাপড়া থাকবে আমার। তুই কাপড়া দিবি না কি দিবি তোর ব্যাপার। ভাষা তো ঠিক হলো না, তোর যেটা দেওয়ার ইচ্ছা, নাহলে তাল পাতা না হলে কলা পাতা দিয়ে দে। দরজা কোনটা আছে? ওই যে, হ্যাঁ ওদিকে, হ্যাঁ হ্যাঁ, আগুনটাতে হাত দে। গরম কেন গো? এঠে ও আয়, এখান থেকে সোজা 3 পা ফেলবি, ঠিক 3 আছে? পা? হ্যাঁ 3 পা? হ্যাঁ, তারপরে যে প্রণাম করবি। যা ঠিকই আছে। হ্যাঁ, তাহলে যা। এঠে দাঁড়িয়ে থাকো। যা। 1 পা, 3 পায়ের কথা কয়েছে, 2 পা। আর যাবো না না, একটু একটু পিছিয়ে যা, পিছিয়ে যা। তোর যে পায়ের ধাপ যে যত বড় বড়।
এঠে ঠিক আছে হ্যাঁ প্রণাম কর। মন্ত্রী মশাই, আমরা এদিকে বসে আছি আর প্রণাম করলো ওদিকে, কারণটা? ওর চোখের জ্যোতি ভালো নাই, দেখতে পায় না, অন্ধ আছে। আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে দেখলাম তো। মেয়েটা তো দেখতে ভালো, হ্যাঁ দেখতে ভালো, কিন্তু পাগুলো উটের মতো লম্বা। উটের মতো লম্বা? দেখুন, না না না, শরীর হিসাবে ভালো আছে। তবে এই মেয়ে তো আমার লক্ষায়ের উপযুক্ত নয়। ও লখাই একটু আমাদের খাটো, এইটা হলো লম্বা বেশি, তাই নাকি? এত লম্বা মেয়ের সঙ্গে আমি তো ছেলের বিবাহ দেবো না। ও তাহলে কি করবো? যাকে যখন এসেছে তবে তো কিছু জিজ্ঞাসা করতে হ্যাঁ হবে। হ্যাঁ, জিজ্ঞাসা করেন। কি নাম তোমার মা? কে গো? হ্যাঁ আমরা তোমাকে দেখতে এসেছি, আমরা জিজ্ঞাসা করছি তোমার নাম কি? ও আমার নাম, হ্যাঁ, আমার নাম কিরণমালা। তোমার নাম কিরণমালা? হ্যাঁ নামটা তো খুব সুন্দর। আমার বাবা রেখেছে যে। লেখাপড়া করেছো? হ্যাঁ কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। আরে বাবা, আমি তোমাকে ফার্স্ট ক্লাসের কথা বলছি না তো। স্কুল গেছো? পাঠশালা গেছো? স্কুল গেছি, কোচিং গেছি, প্রাইভেট গেছি, তারপরে কলেজ গেছি, আমি সব জায়গায় গেছি। আর কোনটা যেতে কইছো সে? আচ্ছা, ভাষাটা তোমার বই আমার ভালো ভদ্র ভাষা কहो না তুমি। মহামেডামের মতো কেন লাগছে? আমি যে ম্যাডাম, ওই আমি যে টিচার নি, আমি প্রাইভেট পড়াই গো। এগুলো ভাষা আমি একদিন শুনেছি, কালিয়াচক গিয়েছিলাম মন্ত্রী মশাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই কালিয়াচকে ওরা সব এইভাবেই ভাষা বলে। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি তবে কালিয়াচকের বেটি না। আচ্ছা ঠিক আছে মা, তোমার কথাবার্তা শুনে আমার খুব ভালো লেগেছে, কিন্তু এত মোটা ভাষার বৌমা আমাকে ঘরে নিয়ে যাওয়া আমার চলবে না। এই যে হ্যাঁ। এই যে ভদ্রলোক এদিকে আসুন। কি পছন্দ হয়েছে তো? ধর বসাই, পছন্দ হয়েছে। হয় কি পছন্দ হবে? আমার মেয়েকে। এই জন্যই আপনার মেয়ের বিয়ে হচ্ছে না। কেন, কি দেখলেন? কি দেখলাম? এর যে মুখের ভাষা, হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত ভাষা শিখিয়েছেন মেয়েকে? আমি শেখাইনি। তা আপনি কেমন বাবা? আর বলবেন না, বাড়িতে তো থাকেই না। চলবে না, আচ্ছা চলুন মন্ত্রী মশাই, হবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো আছে যে। এটা পছন্দ না হলো তো কি হলো, আরো দুটো আছে তো। আরো দুটো আছে? হ্যাঁ। একে তাড়াতাড়ি ভিতরে পাঠান। শোন মা, শোন তো, শোন। কি হয়েছে? হ্যাঁ ওকে পাঠান, না আমাদের পাঠান, দুটোর মধ্যে একটা করুন। কি বলবো, যখনকার চোখ গিলা বড় করে দিছে কিনা, ডাকনি কালির মতন লাগছে। আমি বুঝতে পারছি তো, আমার ছেলের যদি এর সঙ্গে বিয়ে দিই না, হ্যাঁ, আমার ছেলে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। বাপ রে বাপ, কপালে এবারে কিসের টিপ? চল মা, আয়। আমি আই লাভ ইউ টিপ করেছি আয়। কপালে। I love কেন you। করবে না? হ্যাঁ, হবে হবে, আমি তোমার কথা- বিয়ে হবে, তুমি আমি ভিতরে কথা যাও। বলছি, আয়। হ্যাঁ যা। আমি যে কথা বলবো ওদের সাথে একটু বলতে দাও। হ্যাঁ ধর। একটা কথা কহবো তোমাদেরকে। কি বলবে? তোমরা দেখতেও ভালো, শুনতেও ভালো, তোমাদের স্বভাব ভালো, হ্যাঁ, চরিত্র কেন খারাপ? হ্যাঁ? চরিত্র কেন খারাপ? চরিত্রহীন লোক তোরা সব আমার বাড়িতে। হ্যাঁ? চরিত্রহীন লোক তোরা সব। কি হয়েছে? তুই ব্যাগটা নিয়ে শোন 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 শোন। তাই খাইলা শুনলে টাকা কে দিবে তোমার বাপ? আচ্ছা, হ্যাঁ? আমি তোমার বলছি কি- বাপ টাকা দিবে? এটা? শোন শোন শোন। বাবাকে আমি দিয়ে- টাকা নিব, আমি পার্লার যাবো। লে লে ধর ধর, আমি দিয়ে দিলাম, ধর। আর এটা ব্যাগ নিয়ে তুই একবার ডাইরেক্ট পান্ডুয়া চলে যাবি। ধর, মসজিদটা আছে না, ওখানে বসে থাকবি, ব্যাগটা নিয়ে অনেক টাকা পাবি। হ্যাঁ এসো, যাও মা, চ। তুমি সেজে গুজে থাকো, তোমার বিয়ে হবে। হ্যাঁ, তোমার বেটাকে পাঠিয়ে দিও নাহলে। না, আমার বাবাকে পাঠাবো। বাপ রে কই বাপ, রে মা টুসি, এটা টুসি না ফুল টুসি? কই রে মা? হ্যালো, হ্যাঁ কে? ও তুমি, তুমি আছো? এ বলছিলাম কি, ফোনটা তুমি কিছুক্ষণ পর করো। হ্যাঁ, ও কেন বলতে কি, বাবা ডাকছে আর শুনছি নাকি
কোথা থেকে কুটুম এসছে আমাকে দেখতে। না গো, ওই কি হয়, তোমাকে ছেড়ে আমি কাউকে বিয়ে করতে পারি, কিন্তু বাবার মান সম্মান বাঁচাতে যাচ্ছি একটু। হ্যাঁ, কুটুমগুলোর সামনে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক। কোথায়? সিনেমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো। শোনা আমার, একটু রাখো, আমি 5 মিনিট পর তোমাকে ফোন করছি। হ্যাঁ, ও দিব, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। আর না, শোনা আমার, পরে পরে, 5 মিনিট পর দি। তুমি তো কিছুতেই বুঝবা না। নাও দিচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখো। কিরে, কে ফোন করেছিল রে মা? আর বলো না বাবা, আমার বান্ধবীগুলো। ও বান্ধবী। হ্যাঁ শোন মা, হ্যাঁ, তোকে দেখতে এসেছে। আমাকে? হ্যাঁ। কেন, দেখে কি করবে বাবা? পছন্দ হয়ে গেলে তোর বিয়ে হবে। তার মানে আমার বিয়ে হবে? হ্যাঁ রে মা। বাবা, আই মোরা কিতনি পাঠা, বললাম যে 5 মিনিট পর আমি করছি। বাড়িতে কুটুম আছে, কুটুমগুলো যদি আমার দিকে তাকায় তো আমাকে কি ভাববে? মেয়েটার চরিত্র ভালো নাই, সব সময় ফোন নিয়ে ব্যস্ততে থাকে। রাখো। আর রেগে বলছি না গো, তুমি তোমার কাছে রাগ করে পারবো বলো? হ্যাঁ যাবো তো সিনেমা, হ্যাঁ যাবো, রাখো। সোনা আমার, সোনা সোনা, হ্যাঁ রাখো রাখো। আরে তুই বলছিস তোর বান্ধবী ফোন করছে, সময় ফের সোনা বলছিস, সময় ফের চুমু দিচ্ছিস মনে হয়। মানে বান্ধবী কিনা, ওই বান্ধবী আমাকে ছেড়ে থাকে না বাবা। ঠিক আছে ঠিক আছে মা। বাবা, হ্যাঁ? ওই ওরা আমাকে দেখতে এসে। হ্যাঁ, ওই দেখ 1 ঘটি জল রাখা আছে, হ্যাঁ। এখান থেকে গিয়ে আগে প্রণাম করবি, হ্যাঁ। আর যা যা জিজ্ঞাসা করবে হ্যাঁ, সব কথাই কিন্তু ভালোভাবে উত্তর দিবি। তার মানে বিয়ে হবে বাবা? অবশ্যই হবে। বাবা আমি বিয়ে খাবো। আরে আমি বিয়ে খাবো। খেতে তো পাবি, তোর বিয়ে হবে তুই বিয়ে খাবি? বিয়ে খাওয়া যায় না, বিয়ের ভোজ খাওয়া যায়। আহা, হ্যাঁ যা ঠিক যা, আছে। যা মা যা যা। কি করবো বহিন, জীবনটা ধনিয়ার পাত্তা হয়ে গেছে, বাটো আর চাটো। যখন ছিলাম লুচি লুচি, সব ছৌরা খালি ঘুরতো পিছু পিছু। আর যখন ছিলাম ফজলি আম, আমার ছিল কত দাম। আম গেল ঝুইলে, সব ছৌরা গেল ভুইলে। লেন বাবা, পা হাত ধুয়ে লেন, আর যেটা বাজবে ওটা খেয়ে নেবেন। এই মোরা, তোর মুড়ি ধরে মুচড়িয়ে নিব রে মোরা। বললাম যে ফোন পরে করছি। হ্যাঁ, কুটুমের সামনে গেছি আর ফোন খালি। হ্যাঁ, আর ফোন করবো না কিন্তু, বলে দিলাম, না তো ভালো হবে না কিন্তু। এই মোরার জন্য আমার বিয়ে হয় না। রাখো। আচ্ছা মা, হ্যাঁ বাবা। এই 5 মিনিটের মধ্যে তোমার 3 বার ফোন ঢুকলো? আর বলো না বাবা, বান্ধবীগুলো কিনা সব সময় আমাকে বিরক্ত করছে, তোমার- মানে আমাকে ছেড়ে থাকতে পারে না ও, বাবা। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো মা, বসো বসো। এটা আবার কোন বসা বসে? ভালো করে বসো, ভালো করে বসো। তুমি কি বাথরুমে ঢুকলা? কেন বাবা, আপনি তো বলছেন ভালো করে বসতে। আরে বাবা, আসন পেতে বসো। ও ওইভাবে দেখে তো বলবেন, মনে হচ্ছে তুমি পায়খানা করতে বসো। ওইভাবে বলবেন তো। আচ্ছা, তোমার নাম কি মা? আমার নাম হচ্ছে ফেকনি। তোমার, বিহা বিহা হবে কখনি। আরে বাবা আমি কি বলছি আগে শোনো। তোমার বাবার নাম? বাবার নাম মনে হয় পলাশ। মনে হয়? বাবা, বাবা গো, তোমার নাম কি?
তুই আমার নাম জানিস না? তুই কি? আমার মেয়ে তাও। কি যেটা ভাতার কার্ডে আছে ওই নামটা বলো বাবা। আরে আধার কার্ডের কথা বল। তাড়াতাড়ি বলো না তো জেনে নেবে। হ্যাঁ ওটাই ওটাই যেটা বললি ওটাই। পলাশ। পলাশ, হ্যাঁ তোমার মায়ের নাম জানো? মায়ের নাম বাবা, মায়ের নাম, ওটা বলতে হয় না। মায়ের নাম বলতে হয় না। এদিকে আবার ভালো বুদ্ধি আছে তোমার, সত্যি মায়ের নাম বলতে হয় না। লেখাপড়া করেছো? হ্যাঁ কোন ক্লাস? বিএ পাস 2 ফেল। বিএ পাস 2 ফেল? 2 ফেল তার মানে? তার মানে ইচ্ছা ছিল বিএ পাস করব, হ্যাঁ হ্যাঁ। কিন্তু বারবার 2 ফেল হয়ে যাচ্ছে, 2 ফেল হয়ে যাচ্ছে। ওই জন্য মানে হৃদয়ে Pikapi, আশা দিচ্ছি কি বিএ পাস 2 ফেল, আচ্ছা, মানে সান্ত্বনা দিচ্ছি। কাজকর্ম? কাজকর্ম জানি। কি কি কাজ জানো মা? কাজ যেমন গুঠা পাততে জানি, আর? বিড়ি মুড়াতে জানি, আর? বাসন মাজতে জানি, আর? আর আর হাতের কাজ জানি। আরো আরো কি কি হাতের কাজ জানো? মা যখন পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া লাগাই কিনা, হ্যাঁ, হ্যাঁ। দেখছি মা পারে না, তখন মায়ের সঙ্গ দিই আমি। তুমি আবার ঝগড়া করো? হ্যাঁ, কেমন আমি হবে? করি না, মা করে। মা যখন পারে না তখন আমি যাই। ও মানে তোমার মা গ্রামের মেয়েদের সঙ্গে ঝগড়া করে, তুমি করো না? আমি করি না। তোমার মা যখন পারে না তখন তুমি যাও। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কিভাবে ঝগড়া করো মা? মানে মানে ওটাও দেখবেন নাকি? না দেখলে হয়? তোমাকে বৌমা করে ঘরে নিয়ে যাবো। মাকে দেখছি সবাই 4 জন মিলে ধরে নিয়েছে, তোমার আমি মাকে? বাড়ি থেকে দেখলাম মাকে ধরে নিয়েছে, মাকে মানে মায়ের জান বাঁচবে না আর। হ্যাঁ। তখন আমি দৌড়িয়ে গেলাম, হ্যাঁ। থাম রে ভাগি, যেতে রে ভাগি, তোকে যেতে দে, তোর ভাতারের বুকে কাঁদি আজ আমি রে ভাগি, ছেড়ে রে ভাগি, লহু কাকি পেটে লহু কাকি, ছেড়ে, তোকে মুতরি, দাঁড়াও 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 দাঁড়াও, বাপরে তোকে বাপ। ছেড়ে লিব রে মাগি। আমি ঝগড়া করি না বাবা, না, মা না। যখন পারে না তখন যাই। না ভালো, তোমার ঝগড়া করার সিস্টেমটা খুব ভালো মা। কাজলটা তো ভালো এঁকেছো তুমি। বাপরে মন্ত্রী বাপ। মশাই, হ্যাঁ একে বৌমা করে নিয়ে গেলে আমার চম্পকনগরের একটাও মেয়ে থাকবে না। না 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 না, সবাই বলবে যে হ্যাঁ একটা বউ নিয়ে এসছে। নিয়ে এসছে না মানে সব বৌমা পালিয়ে যাবে বাড়ি থেকে। আচ্ছা মা, হ্যাঁ সঙ্গীত চর্চা করছো? হ্যাঁ জানি। তুমি গান গাইতে পারো? হ্যাঁ একটা গান গেয়ে শোনাও তো। হ্যাঁ, ওই বান্ধবীরা আমার বিয়ে হবে, হ্যাঁ তোদেরকে সবাইকে নিমন্ত্রণ করবো আসিস আমার বিয়েতে, হ্যাঁ। দাঁড়াও না গো, দাঁড়াও, দাঁড়াও। তোরা হাসিস মোড়া, আমার বিষ আমি বুঝছি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, একটু দাঁড়াও। হ্যাঁ করছি 5 মিনিট, হ্যাঁ। সঙ্গীত বলবো? হ্যাঁ সঙ্গীত। আরে বন্ধু যখন বউ নয়া আমার বাড়ির সামনে দিয়া, মন্ত্রী মশাই বসুন। আরে রঙ্গ করে হাইটা যায়, ফাইটা যায় তো বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ নয়া আমার বাড়ির সামনে রঙ্গ করে হাইটা যায়, ফাইটা যায়
ওরে বাপরে তাল রে। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার গান বন্ধ হয়ে গেছে কি তোমার নাচ বন্ধ হয়ে গেছে? না তোমার তাল ভালো আছে মা। তবে মা হ্যাঁ বাবা, দেখাশোনা করলাম, দেখতে তো তুমি ভালো। আচ্ছা তোমার বয়স কত গো? আমার বয়স হ্যাঁ বেশি না, কত? এখন কন্যাশ্রী পাচ্ছি। কন্যাশ্রী পাশে বলতে তোমার 18 বেগুন 18 বছর? ললিতে আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে আর যাব না বেগুন তুলিতে। সন্ধ্যা এটা আবার কোথা থেকে এলো মা? তোকে বলতে হবে সন্ধ্যাবেলা বেগুন ক্ষেতের কথা। আমি জানি না যেতে হবে বেগুনের জমি, তো তুমি মান সম্মান সব খেয়ে নিবা। কে আবার তোমাকে বেগুনের? ও বান্ধবীগুলো। ও ও, তোমার বান্ধবীগুলো বেগুনের জমিতে যাচ্ছে তাই তোমাকে ডাকছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা তুমি এক কাজ করো, তোমাকে তো খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, তো তোমার বাবার সঙ্গে তো কথা বলতে হবে। তুমি ভিতরে যাও আর তোমার বাবাকে আমার কাছে পাঠাও। ও পয়সা করে দিবেন না? আরে বাবা একসঙ্গেই দিয়ে দেবো, যখন ছেলের বিয়ে নিয়ে আসবো না তখন তোমাকে সব কিছু দিয়ে চলে এর যাবো। আগে সবাই ফাঁকি দিয়ে দিয়ে চলে গেছে। এ বলছিলাম কি, আপনার ছেলের ফোন নাম্বারটা দেন তো। ফোন নাম্বার কি করবে মা? ফোনে একটু কথা বলবো। না বাবুর ফোন নাম্বার নিয়ে নাও তুমি। ফোন নাম্বার নেবে? হ্যাঁ হ্যাঁ 96 79 96 79 79 34 64 66। বলছে এটা নাম্বারে কি বলছে এই মেসেঞ্জার চলছে তো। আচ্ছা, হ্যাঁ তুমি ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু দেখতে পাবে। বাবা, হ্যাঁ ফাইনালটা করো। আচ্ছা ঠিক আছে যা। বিহা করার জন্য মন খালি সাই সাই করছে। ঠিক আছে যা। পছন্দ হবে না মানে কে বলছে পছন্দ? চলো বাসাই। রেগে আচ্ছা, যাবে। বাবু পেয়েছেন? আপনি হাসছেন না রাখছেন? আরে কি আর বলবো, আপনার মেয়েকে দেখে আমি সত্যি পাগল হয়ে গেছি। এই সমস্ত মেয়ে পুষে রেখেছেন ঘরে, আরেকটা আর ছিল, এই জন্য বলছেন যে মেয়ে আমার খুব ভালো। আরেকটা ছিল কিন্তু বেগুনের বেড়া- লক্ষ্মী সরস্বতী। একটা ছিল তো আর বেড়াতে কি দেখবো? বেড়াতে চলে গেছে। কি দেখবো আর? আর দেখবেন না? একটা নয় দুটা দেখলাম, দুটোই তো একই অবস্থা। আপনি যা চাইবেন আমি তাই দেব। ও আমি যা চাইবো হ্যাঁ তাই দেব। তাই দেবেন। আমাদের সদাগরের অভাব আছে আমার মশাই। কোনো অভাব নেই, আমার ভালো মেয়ের দরকার। তো এগুলো নেবেন না? না নেবেন না তো নেবেন না। চলুন চলুন মন্ত্রী মশাই, এবার আমরা যাব কোথায়? আমরা যাব দক্ষিণ শহরে।